ম্যানিফেস্টেশনের আসল অন্যতম চাবিকাঠি কি? ঠিক যেমনটা থাম্বনেলে দেখেছেন, সেই চাবিকাঠিটা নিয়েই আজকে বলবো একটা ছোট্ট গল্প। যে চাবিকাঠি আপনার জীবনে রপ্ত না করতে পারলে আপনি যতই টুলস অ্যান্ড টেকনিক্স প্র্যাকটিস করুন না কেন, যত বড় বড় মেন্টরদের কাছেই শিখুন না কেন, যতই চেষ্টা করুন না কেন, যতই অ্যাফার্মেশন লিখুন না কেন, যতই পজিটিভ থাকার চেষ্টা করুন না কেন, আলটিমেটলি কোনো সাকসেসই জীবনে পাবেন না। এবং হাজার চেষ্টা করার পরেও ম্যানিফেস্টেশন অসম্পূর্ণই থেকে যাবে। অর্থাৎ ঠিক যেভাবে জীবনের গতি বদলাতে চাইছেন, জীবনের ঠিক সেই রকম গতি কিন্তু বদলানো যাবে না। আজকে সেইটাই বলবো একটা ছোট্ট গল্পের মাধ্যমে। ম্যানিফেস্টেশনের এই অন্যতম আসল চাবিকাঠি আর কিছুই নয়, প্র্যাকটিস, নিরন্তর প্র্যাকটিস। আর প্র্যাকটিস কিভাবে মানুষের জীবন বদলায়, প্র্যাকটিস কিভাবে আপনাকে কনফিডেন্ট করে, প্র্যাকটিসই একমাত্র মূল মন্ত্র যা আপনাকে জীবনের যে কোনো রকম প্রতিকূল পরিস্থিতি থেকে অনুকূল পরিস্থিতিতে আনতে সাহায্য করবে। বিখ্যাত অঙ্কন শিল্পী বা বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর নাম আমরা সবাই শুনেছি। যারা শোনেননি তারা গুগল করে নেবেন। সেই বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো একদিন ফ্রান্সের রাস্তায় হাঁটছিলেন। হঠাৎ করেই একটি মেয়ে দৌড়তে দৌড়তে তার কাছে আসে এবং এসে ভূত দেখার মতন চমকে উঠে বলে, আমি কি ঠিক দেখছি? আপনি কি সেই বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো? পিকাসো একটু হাসেন, হেসে বলেন, হ্যাঁ, আপনি একদম ঠিক দেখছেন, আমি পাবলো পিকাসো। বেশ কিছুক্ষণ মেয়েটি অবাক হয়ে তাকিয়ে থাকে যে স্বপ্ন না সত্যি, তিনি কি সত্যিই চোখের সামনে পিকাসোকে দেখছেন। তারপরে যখন মেয়েটির সম্বিত ফেরে, মেয়েটি তখনই হাতের কাছে ঠিক কোনো কিছু খুঁজে না পেয়ে দৌড়ে চলে যায় সামনের একটি দোকানে এবং সেই দোকান থেকে একটি ন্যাপকিন কোনো মতে নিয়ে দৌড়ে আসে পিকাসোর কাছে। এসে পিকাসোকে বলে, তাহলে দিন, আমার একটা ছবি এঁকে দিন বা যে কোনো ছবি এঁকে দিন। উনি হলেন পাবলো পিকাসো। পৃথিবীর যে কোনো সারফেস লেভেলের ওপর অসম্ভব দক্ষতার সঙ্গে ছবি যে আঁকবেন এবং তা যে জীবন্ত হয়ে উঠবে তা তো বলার অপেক্ষাই রাখে না। পিকাসো সঙ্গে সঙ্গে পকেট থেকে পেন্সিল বার করে আঁকতে শুরু করেন ওই ন্যাপকিনে। কিছুক্ষণের মধ্যেই আঁকা হয়ে যায় এবং পিকাসো ন্যাপকিনটি মেয়েটির দিকে ধরে এবং বলে, $90। মেয়েটি প্রথমে বুঝতে পারে না, $90? কি বলছে? পিকাসো আবার বলেন, $90 আমার আঁকার দাম। মেয়েটি হতচকিত হয়ে যায়। স্যার, আমি আপনার ফ্যান, আপনি আপনি তো একটা ন্যাপকিনের ওপর একটা এঁকে দিয়েছেন। পিকাসো তখন হেসে উত্তর দেন, এটা ন্যাপকিনের ওপরে আঁকার দাম নয় ম্যাডাম, এটা আমার 40 বছরের প্র্যাকটিসের দাম। আমার জীবনের 40টা বছর আমি আঁকার জন্য, আঁকা প্র্যাকটিস করার জন্য সমর্পণ করে দিয়েছি এবং আমি এখনও প্র্যাকটিস করি। এবং এই প্র্যাকটিস করতে গিয়ে আমার জীবন থেকে 40 বছরের এমন অনেক মুহূর্ত চলে গেছে যেখানে আমি আরও অনেক অন্য কিছু করতে পারতাম, মজা করতে পারতাম, আনন্দ করতে পারতাম, এন্টারটেইনড হতে পারতাম, বেড়াতে যেতে পারতাম, আরও অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি করিনি। আমি মন প্রাণ সমস্ত কিছু সঁপে দিয়ে প্র্যাকটিস করেছি, অর্থাৎ এই সাবজেক্টটাকে সময় দিয়েছি। এটা আমার 40 বছরের সাধনার দাম, এটা আমার 40 বছরের প্র্যাকটিসের দাম। মেয়েটি বুঝতে পারে। তাহলে বন্ধুরা, আপনারাও আশা করি বুঝে গেছেন আমি কি বলতে চাইছি। আপনার মনে বিশ্বাস শক্ত পাথরের মতন জোরালো নাও হতে পারে প্রথম দিকে। যখন প্রথম প্র্যাকটিস করছেন তখন হয়তো মনে প্রচুর ডাউটস আসবে,
তখন হয়তো অনেকবার, অনেক ক্ষেত্রে, অনেক পরিস্থিতিতে মনে হবে ধুর এসব করে কিছু হয় না। এসব করে যদি সব কিছু হতো এবং জীবন যদি এত সহজেই পাল্টানো যেত, তাহলে কি আর মানুষের জীবনে এত দুঃখ হতো? কিন্তু এই এত ডাউটসের পরেও, এত নেগেটিভ চিন্তাভাবনা আসার পরেও জীবন আমি বদলাবই দেখি না করে যদি মন শক্ত করে প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারেন, বিশ্বাস আপনি আসবে, পরিস্থিতি এমনিতেই বদলাবে এবং আপনার সামনে ঈশ্বর, প্রকৃতি, ইউনিভার্স যাই বলুন না কেন, এমন এমন কিছু এভিডেন্সেস নিয়ে আসবে যে আপনি মানতে বাধ্য হবেন যে এটা আপনার প্র্যাকটিসেরই ফল। ম্যানিফেস্টেশন তো সদা সর্বদা কাজ করছে, সেটা আমরা না বুঝে অ্যাপ্লাই করছি বলেই জীবনে এত প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়া। তাই সেইটাকেই যদি একটু জেনে রোজকার জীবনচর্যায় নিয়মিতভাবে প্র্যাকটিস করতে পারি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হতাশা, কখনো ম্যানিফেস্ট হওয়া, কখনো ম্যানিফেস্ট না হওয়া, সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে যদি মন প্রাণ দিয়ে আমরাও পাবলো পিকাসো বা বিরাট কোহলি বা মহেন্দ্র সিং ধোনি বা রবীন্দ্রনাথ ঠাকুর বা যে কোনো ফিল্ডের যে কোনো বিশাল ব্যক্তিত্ব যারা খুব সাকসেসফুল হয়েছেন, বা লতা মঙ্গেশকর, যাকে খুশি নিয়ে নিতে পারেন, তাদের মতন যদি আমরা নিরন্তর এবং নিরন্তর প্র্যাকটিস করে যেতে পারি, প্র্যাকটিসের সাথে যদি কোনো রকম আপোষ না করি, জীবন বদলাতে বাধ্য। কি বুঝলেন বন্ধুরা? খুব 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 ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি হয়তো অগস্ট মাসের নেক্সট কোনো সপ্তাহে প্রথমে জব ম্যানিফেস্টেশনের জন্য হো ওপোনোপোনো নিয়ে একটা সম্পূর্ণ আলাদা প্রোগ্রাম করতে চলেছি। আপনারা অনেকেই আমার আগের ভিডিওতে জানিয়েছিলেন যে আপনারা জব ম্যানিফেস্টেশন সংক্রান্ত হো ওপোনোপোনো করতে চান। ফলে আমি সেই জব ম্যানিফেস্টেশন এবং জব রিলেটেড হো ওপোনোপোনো মিলিয়েই একটা কোর্স খুব তাড়াতাড়ি, একটা ওয়ার্কশপ খুব তাড়াতাড়ি আনতে চলেছি। তাই পাশে থাকুন। ঠিক যেভাবে ভালোবাসা দিচ্ছেন, যেভাবে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন আমার চ্যানেলকে, আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। পাশে থাকুন, আমার চ্যানেলকে সাপোর্ট করুন। খুব 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 ভালো থাকুন। প্রত্যেক দিন নতুন নতুন ম্যানিফেস্টেশন করুন। জীবন সুন্দর হোক। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে।